চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে, যদিও ম্যাকে বা ডারউইনে দুইটাই যে অস্ট্রেলিয়া এত বেশি খেলে না, ওদের জন্য জিনিসটা নতুন। তো আমার মনে হয় তারপরেও অস্ট্রেলিয়া যেই স্কোয়াড দিয়েছে, ভালো স্কোয়াড, তারপর চ্যালেঞ্জ তো অবশ্যই হবে, টেস্ট ম্যাচে চ্যালেঞ্জ তো থাকবেই। সাম্প্রতিক সময় বাংলাদেশ যেভাবে টেস্টে খেলছে, বিশেষ করে ঘরের মাঠে, একটু কি আশা দেখা যায়? না, তা তো আছেই। আমি বললাম যে এই চ্যালেঞ্জটা তো মজার। আমার কথাটা যে আমাদের টিমটা এখন ভালো খেলছে, তো আমাদের জন্য একটা ভালো সুযোগ, ভালো খেলার। বাট অস্ট্রেলিয়ার কন্ডিশন, অস্ট্রেলিয়া অলওয়েজ আ ভেরি ডেঞ্জারাস টিম, অলওয়েজ। বাংলাদেশের এখন এক্স ফ্যাক্টর গত 1-1.5 বছর ধরে নাহিদ রানা। সেই নাহিদ রানা জিম্বাবুয়ে সিরিজে ইনজুরিতে পড়ে গেছে এবং ম্যানেজমেন্ট হয়তো তাকে সেভাবে ব্যবহার করতে পারেনি। আপনি কি আসলে নাহিদ রানাকে যদি অস্ট্রেলিয়া সিরিজে না দেখেন, এটা কি বাংলাদেশের জন্য আসলে অনেক বড় ফেইলিওর? 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। যদি নাহিদ ইঞ্জুরির কারণে না খেলতে পারে, এটা আসলে ফাস্ট বোলারদের ইঞ্জুরি, এটা রেগুলার একটা ব্যাপার আসলে। তো বাট আমি মনে করি যে যদি নাহিদ না যেতে পারে, সেটা আমাদের জন্য একটা সেটব্যাক। বাট তারপরও আমার মনে হয় যে ওকে যদি আসলে বেশি ইঞ্জুরি থাকে, তাকে সময় দেওয়া উচিত। আমার মনে হয় যে অস্ট্রেলিয়া সিরিজটা না খেলে সময় দেওয়া যায়, জোর করে আবার না খেলে যেটা রেখে বাড়ানো হয়। বাট আমি মনে করি রিকভারি করে ফেলবে হয়তো, বা যদি খেলে তো খুব ভালো, না খেললেও বাকি যারা আছে তারাও ক্যাপেবল আছে। বাট নাহিদ রানা ডেফিনেটলি নতুন সেনশন, আমাদের যেই পেসে বল করছে সেটা স্বাভাবিকতাই সবাই সমীহ করছে অনেক। সুজন ভাই, একটা ব্যাটল মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার পেসারদের সাথে বাংলাদেশের পেসারদের একটা ব্যাটল হবে। মানে টেস্টে আমরা যদি জানি যে এই দুই দেশেরই পেসটা বেশি, গতিটা সবচেয়ে বেশি, সেখানে জিম্বাবুয়ে সিরিজটাতে কিছু ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ফলো করা উচিত ছিল কিনা, কিছু প্লেয়ার নতুনদের দেওয়া উচিত ছিল কিনা? কারণ আমরা দেখেছি অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশে এসেছিল তাদের এইসব প্লেয়ারদেরকে রেস্ট দিয়ে, এরকমটা করা যেত কিনা? এটা একটা ভুল ডিসিশন কিন্তু। হ্যাঁ, সেটা যেতেই পারতো হয়তো, বা আলটিমেটলি সেটা আমরা পরে যেতেই হয়েছে। আলটিমেটলি তো পরে তো মুস্তাফিজ, নাহিদ, এরা তো সবাই ইনজুরি হয়ে গেছিলো। বাট হ্যাঁ, ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা করা যেত জিম্বাবুয়ের ক্ষেত্রে। বিশেষ করে আমি মনে করি যে ওয়ানডেতে আমরা একটু করতে পারতাম, টি20তেও আমরা করতে পারতাম। তো আমাদের টেস্ট বোলিংয়ের সেটআপ তো আমাদের ডিফারেন্ট আছেই। বাট আমার মনে হয় যে ওয়ানডে, টি20 সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ আছে, এখন থেকে আমাদের এই প্ল্যানিংগুলো, ওয়ার্কলোড ম্যানেজ করাটা খুব ইম্পর্টেন্ট আসলে। মানে সুজন ভাই, আমরা যতদূর জানি যে ব্যাটিং কোচে হয়তো একটা পরিবর্তন আসতে যাচ্ছে, আবার আমাদের পেস বোলিং একেবারে মানে জেনুইন যে পেস বোলিং কোনো কোচ নাই, আলা ভাই এখন আপাতত সেটা কাজ চালাচ্ছে। মানে আপনাকে আমরা বিসিবিতে আবারও পাচ্ছি হচ্ছে পরামর্শক হিসেবে। সেক্ষেত্রে আপনি কি কোচিং পেশে আসতে চান কিনা? বাংলাদেশ যেহেতু ব্যাটিং এবং পেস বোলিং দুটোই আসলে একটা ভ্যাকুয়াম আছে। না, কোচিং তো আমার পেশাই, বেশি আসতে চাই না, পেশা আমার এটাই। বাট বিসিবি আমাকে হয়তো বা এখানে বেটার মনে করেছে যে এইচ গ্রুপের হয়তো কনসালটেন্ট হিসাবে আমি হয়তো বা বিসিবি ভালো ফিডব্যাক দিতে পারবো, সেটার জন্য হয়তো বা তারা একটা চিন্তা করেছে। বাট যেখানে আছি ঠিক আছে, বাট যদি কোচিংয়ে আসতে পারতাম ভালো লাগতো হয়তো। বাট নাথিং লেস, আমার জন্য বা ডেভেলপমেন্টটা বা এইচ গ্রুপও ইম্পর্টেন্ট। কারণ এখানে বাংলাদেশের মেইন পাইপলাইন আসলে, এখান থেকে আমরা জিনিসটাকে আরও কত স্মুথ করতে পারি, ভালো করতে পারি, ফিউচার প্লেয়ার তৈরি করতে পারি, সেটা একটা বড় ব্যাপার। ভালো মাঠ, ভালো ট্রেনিং ফ্যাসিলিটিস ডেভেলপ করা। তো তামিম যেহেতু প্রেসিডেন্ট হয়েছে, আই বিলিভ যে ওর নেতৃত্বে বাংলাদেশের ডেভেলপমেন্ট, আমরা যেটা সবসময় বলতাম যে আমাদের ফ্যাসিলিটিসের কথা, সেটা হয়তো ডেভেলপমেন্ট হবে, আমি বিশ্বাস করি। অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ যদি 5 দিন ডমিনেট করে, সেটা কি আপনি অবাক হবেন? টু বি ভেরি অনেস্ট, মানে ক্রিকেট খেলা তো অবাক যেটা হতেই পারে, এমন কিছু হতেই পারে। বাট ডেফিনেটলি এই বাংলাদেশ আর ওই বাংলা, আমি বলবো যে বাংলাদেশ ছেলেরা এখন ভালো খেলছে টেস্ট ম্যাচে। বাট আমার মনে হয় যে আমাদের টপরের ব্যাটিংটা ভেরি ইম্পর্টেন্ট হবে, সত্যি কথা বলতে এই কন্ডিশনে। বিকজ মানে অস্ট্রেলিয়ার যে ট্রায়ো পেস বোলিং আছে, তারা ডেফিনেটলি সমীহ জাগানো বোলার, বিশ্বের সেরা বলার, 3টাই সেরা বোলার। তো ওইখানে আমাদের চ্যালেঞ্জ থাকবেই। বাট হ্যাঁ, আমরা ভালো ক্রিকেট খেললে অবশ্যই, আমি যেটা বললাম উইকেট কেমন হবে আমি জানি না, তো আমাদের জন্য নতুন ব্যাকে। আমি ডারউইনের উইকেট তো ভালো হওয়ার কথা, আমি যতটুকু জানি টেস্ট ম্যাচের জন্য। বাট তারপরেও ওরা কীরকম উইকেট বানাচ্ছে আমাদের জন্য, এটা তো আমরা বলতে পারবো না। তো আই বিলিভ যে আমরা ভালো ক্রিকেট খেলি। আমরা জিম্বাবুয়ের সাথে খুব একটা ভালো খেলি টেস্ট ম্যাচে, লাস্ট টেস্ট ম্যাচে। বাট এখান থেকে কামব্যাক করার জন্য আমার অনেক অস্ট্রেলিয়া শুড বি ভেরি গুড অপোনেন্ট। আমি মনে করি যে আমাদের যে ফাইট করার অ্যাবিলিটি, সেটা আমরা অস্ট্রেলিয়া দেখতে চাই আসলে। সুজন ভাই, আপনি যেটা বলছিলেন যে কোচিংয়ে থাকলে আপনি হয়তো আরও বেশি খুশি হতেন, কিন্তু মানে জাতীয় দলে যদি ব্যাটিং কিংবা বোলিং কোচে আপনি আগ্রহী কিনা? কারণ এই ক্রিকেটারদের সাথে কিন্তু আপনি কাজ করেছেন, বর্তমান যে সভাপতি আছেন তার সাথে আপনি কাজ করেছেন। মানে আপনার কি ইচ্ছা আছে কিনা, বা আপনি আগ্রহ দেখাবেন কিনা? আমি তো বললাম কোচিংটাই আমার পেশা, বেসিক্যালি আগ্রহ তো আমার সবসময় কোচিংয়ের উপরেই থাকে। বাট এটা তো ক্রিকেট বোর্ডের ব্যাপার, তারা কী চিন্তা করছে না, কিন্তু তারা মনে করেছে আমি হয়তো এই কনসার্ট হিসাবে এইচ গ্রুপে আরও ভালো কিছু করতে পারবো, দিতে পারবো, হয়তো আমার পরামর্শ হয়তো বা কাজে লাগবে তাদের। তো সেইটা হিসেবে আছি, সেটাই করি আপাতত। বাট হ্যাঁ, কোচিংয়ে আসলে আমি যেটা বললাম, কোচিং আমি অলওয়েজ এনজয় করি, সত্যি কথা বলতে পারি। লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে জিম্বাবুয়েতে তো আমরা
তিনজন থেকে চারজন ইনজুরি হয়েছে। ওখানে কি অপশন ছিল যে হয়তো বা অনেক প্লেয়ার ছিল আমাদের বোলার, নাইট রানার ইনজুর, মুস্তাফিজুর ইনজুরি হয়েছে, তাসকিনকেও খেলাতে ম্যানেজ করা যেত খেলিয়ে। না, সেটাই আমরা বলছিলাম যে ওয়ার্কলোড ম্যানেজ করা যেত হয়তো বা বাট যেহেতু আমরা প্রথমেই যেহেতু উইকেট পড়ে গেছে, তো যার জন্য আসলে সমস্যাটা হয়েছে যে প্রথম ম্যাচটা হারার পর ওয়ানডেতে আমরা একটু ব্যাকফুটে চলে গেছিলাম, এই জন্য হয়তো বা সিরিজটা জেতার জন্য হইলেও হয়তো ওয়ার্কলোড ম্যাচের কথা তখন ভুলে গেছিলো আসলে।